এবার আমরা দেখব ক্ষারীয় বা ভাত দ্রবণের ক্রিয়া কৌশল। আমরা আগের পাঠে শিখেছিলাম অম্লীয় বা ভাত দ্রবণের ক্রিয়া কৌশল। অম্লীয় বা ভাত দ্রবণের ক্রিয়া কৌশলে দুইটা জিনিস লাগছিল, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। ঠিক একইভাবে ক্ষারীয় বা ভাত দ্রবণের ক্রিয়া কৌশলের ক্ষেত্রে দুইটা জিনিস আমার লাগবে, ক্ষারীয় বা ভাত দ্রবণের ক্রিয়া কৌশল। অম্লীয় বা ভাত দ্রবণের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস লাগছিল, দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের কনজুগেট লবণ। এখানেও ঠিক লাগবে, ক্ষারীয় বা ভাত দ্রবণের ক্ষেত্রে লাগবে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের কনজুগেট অ্যাসিড। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল ক্ষার, আর একটা লাগবে দুর্বল ক্ষারের, এই যে দুর্বল ক্ষারের কনজুগেট লবণ। এখন এই দুর্বল ক্ষারের কনজুগেট লবণটা কি? দুর্বল ক্ষারের কনজুগেট লবণটা হচ্ছে দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণটা, সেটাকে আমরা বলবো ওই দুর্বল ক্ষারের কনজুগেট লবণ। তাহলে দুর্বল ক্ষারের কনজুগেট লবণটা কি? দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে ওই দুর্বল ক্ষারের কনজুগেট লবণ বলে। তাহলে ক্ষারীয় বা ভাত দ্রবণের ক্রিয়া কৌশল দেখানোর জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের কনজুগেট লবণ। দুর্বল ক্ষারের কনজুগেট লবণ আমরা কিভাবে বের করব? যে দুর্বল ক্ষারটা নিব, ওই ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণটা হবে সেটাকে আমরা বলবো ওই দুর্বল ক্ষারের কনজুগেট লবণ। দেখো, আমরা যদি একটা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, এই যে দুর্বল ক্ষারের সাথে যদি তীব্র অ্যাসিড বিক্রিয়া করায় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখানে কি তৈরি হয়? এখানে OH আর H বের হয়ে পানি তৈরি করে, আর বাকি থাকলো কি? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এই যে লবণটা উৎপন্ন হলো, এই লবণটাকে বলা হয় এই দুর্বল ক্ষারের কনজুগেট লবণ। তাহলে আমার ক্ষারীয় বা ভাত দ্রবণের ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, আর এই দুর্বল ক্ষারের কনজুগেট লবণ আমরা কি পেয়েছি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুইটা বিয়োজিত হয়ে ক্ষারীয় বা ভাত দ্রবণ তৈরি করবে। তাহলে আমরা ক্রিয়া কৌশলটা এবার দেখি। দেখো, আমরা দুইটা জিনিস লাগবে বলছিলাম, দুর্বল ক্ষার কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটার সাথে এর কনজুগেট লবণ কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই দুইটা বিয়োজিত হয়ে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা যেহেতু দুর্বল ক্ষার, এটা সম্পূর্ণ বিয়োজিত হবে না, এজন্য আমরা বহুমুখী চিহ্ন দিলাম। অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস। একইভাবে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা বিয়োজিত হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটাকে বলা হয় ক্ষারীয় বা ভাত দ্রবণ।
এখন দেখো এই দ্রবণে আমরা যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি তাহলে এই যে OH মাইনাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো, পানি তৈরি করলো। আবার এই দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণ ক্ষার যোগ করি তাহলে এই ক্ষার এই অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলো। এইটা কিন্তু সামান্য পরিমাণ বিয়োজিত হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার সামান্য পরিমাণে বিয়োজিত হয়। কেন সামান্য পরিমাণে বিয়োজিত হয়? দেখো এই দ্রবণে যখন আমরা অ্যাসিড যুক্ত করছি তখন এইটা কিন্তু OH মাইনাসের সাথে H+ আয়ন যুক্ত হয়ে পানি তৈরি করছে। তাহলে একইভাবে এই দ্রবণে কিন্তু OH মাইনাস আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার সামান্য পরিমাণে বিয়োজিত হয়, ফলে টোটাল দ্রবণের pH এর মান কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে আমরা কি লিখবো এখানে, দ্রবণের OH মাইনাস আয়ন H+ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। ফলে দ্রবণে OH মাইনাস আয়নের ঘাটতি সৃষ্টি হয়। এই ঘাটতি পূরণের জন্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সামান্য পরিমাণে বিয়োজিত হয়। ফলে টোটাল দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুর্বল ক্ষার এবং এই দুর্বল ক্ষারের কনজুগেট লবণ। তাহলে এই দুর্বল ক্ষারটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন তৈরি করলো, অ্যামোনিয়াম ক্লোরাইডটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করলো। এখন এই দ্রবণে আমার যদি সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করি তাহলে আমার তৈরি হবে OH মাইনাস দ্রবণে উপস্থিত OH মাইনাসের সাথে বিক্রিয়া করে তৈরি করবে পানি। এই পানি তৈরি করার ফলে দ্রবণে দেখো OH মাইনাস আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার সামান্য পরিমাণে বিয়োজিত হয়, ফলে টোটাল দ্রবণে pH এর মান কিন্তু অপরিবর্তিত থাকে।